প্লাস ওয়ান্ডারল্যান্ড। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে, ওখানে গিয়ে আমরা কি করব, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো। ছোট একটা ট্রাভেলার বাস ভাড়া করা হয়েছিল, যে গাড়িটা আমরা সবাই মিলে উঠে পড়লাম, উঠে যে যার সিট নিয়ে নিল, বসে পড়লাম। তো এটা সিনিয়র আর জুনিয়রদের অ্যাকচুয়ালি পিকনিক ছিল, তো সবাই মিলে যাওয়া হয়েছে। সিনিয়ররাও গেছিলেন, জুনিয়ররাও গেছিলেন, যে যার ফ্যামিলি নিয়ে গেছিলেন, অনেকে একাও গেছিলেন। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম, রায়দিঘি বলে, ওটা আরেকটু ভেতরে রায়দিঘি। তো ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি, সেটাই তোমাদেরকে দেখাবো কি কি করেছি। একটু দাঁড়িয়েছিলাম ওই ব্রেকফাস্টটা নেবে বলে, তাই ব্রেকফাস্টটা আনতে গেছিলো বলে আমরা ওয়েট করছিলাম। ব্রেকফাস্ট চলে এসছে, আবার আমরা উঠে যাব গাড়িতে। উঠে গিয়ে এবার আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে। ব্রেকফাস্টে ছিল কলা, ডিম সেদ্ধ, অরেঞ্জ, পাউরুটি, স্লাইস, এইসব ছিল। তো ওই সব দেওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম। দেখানোর পর তারপরে তো সবাই খাওয়া দাওয়া করার পর ভীষণ আনন্দ করছিল, নাচ করছিল, নাচানাচি করছিল, সবটাই দেখো। মানে আমরা ভীষণ আনন্দ করতে করতে গেছি। আবার কিছুটা যাওয়ার পর যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপর চা খাওয়ার জন্য সবাই নামলাম। মেয়েরা সবাই একটু ওয়াশরুম গেল, তো ফ্রেশ হয়ে নিয়ে চা টা খেয়ে আবার আমরা রওনা হয়ে যাব রায়দিঘির উদ্দেশ্যে। তো দেখতে থাকো। অবধি তো গাড়ি যাবে না, অত বড় গাড়ি, তার জন্য এখানেই একটা গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে গাড়ি থাকবে আর আমরাই ভ্যানে করে সবাই মিলে যাব। তো ভ্যানে করে যেতে যেতে এত সুন্দর একটা পরিবেশ গ্রামের, এত চারিদিকে সবুজ, তারপরে চারিদিকে সব কিছুর চাষ করা হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, যেহেতু এখন উইন্টার সিজন, তার জন্য এখন প্রচুর শাকসবজির চাষবাস হয়েছে, ফুল হয়েছে অনেক রকমের, সবটাই তোমাদেরকে দেখাবো। এত সুন্দর পরিবেশ, পুরো গ্রাম, হ্যাঁ, ভেতরে ঢুকলে পুকুর, গাছপালা, চারিদিক সবুজ, খুব সুন্দর জায়গা, দেখতে থাকো।
এসেছি। এই মাঠটাই হচ্ছে পিকনিক স্পট, যারা এখানে আসে তারা এই স্কুল মাঠটাতেই পিকনিক করে। তো পাশাপাশি অনেক ঘোরার জায়গা আছে, না পাশেই একটা নার্সারি ছিল সুন্দর, ওখানে অনেক মাড হাউস তৈরি হচ্ছে, যেগুলো পরে ওগুলো রেন্টে দেওয়া হবে, যারা এসে থাকতে চায় তারা থাকতে পারবে। আর এটা একটা স্কুল ছিল গ্রামেরই, তার স্কুলের মাঠটাতেই পার্ক টাইপের করা আছে, দোলনা, স্লিপ, ফুল গাছ টাছ লাগানো আছে। তো আমরা এখানেই পিকনিকটা করব, এখানেই রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো আমরা তারপরে এখানে সব ব্যাগ ট্যাগ রেখে সব কিছু করে তারপরেই আমরা বেরিয়ে যাব ঘুরতে, আশেপাশটা ঘুরে দেখার জন্য। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে রান্না বান্নার সব শুরু হচ্ছে, আমাদের ডিমের পকোড়া, চিকেন পকোড়া তৈরি হবে ফার্স্টেই। তো আমরা চিকেন পকোড়া খাবো, তারপরেই মাটন রয়েছে, ডাল, বেগুন ভাজা, অনেক কিছুই হবে। তো সবাই একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে, যেহেতু এটা নিজেদের মধ্যেই পিকনিক ছিল, তাই জন্য সবাই নিজেরাই কাজকর্ম করে একটু হেল্প করে দিচ্ছে। হেল্প করে দেওয়ার পর আমরা তো চলে যাব ঘুরতে। তারপরে এই যে এই বাচ্চা দুটো দেখতেই পাচ্ছ, এখানে আমার মেয়ে আর আমার বোন আছে, আমার ছোটো মামার মেয়ে ওটা, তো আমার বোন হয়। তো ওরা এখানে একটু দোলনা টোলনা চড়ছে, ওদেরকে দেখে আমারও একটু ইচ্ছা হলো, তাই আমিও একটু দোলনা চড়লাম। চড়ে নিয়ে ওদেরকেও একটু দোলনা চড়ালাম, চড়িয়ে ওদের সাথে একটু আনন্দ টানন্দ করে, ওরা তো এখান থেকে কোথাও যেতেই চাইছিল না। তারপরে আমরাই চলে গেলাম বড়রা সবাই মিলে ঘুরতে। তো সেই সব তোমাদেরকে দেখাবো। পাশেই যেই নার্সারিটা রয়েছে এত সুন্দর, ভেতরটা দেখলেই বুঝতে পারবে, সেটাও তোমাদেরকে দেখাবো। নার্সারিটার ভেতরেই ওয়াশরুম ছিল, যেখানে মেয়েরা ছেলেরা সবাই ওয়াশরুম ব্যবহার করতে পারে, টয়লেট আছে। তো সবাই চাইলে এখানে এসে, যেহেতু স্পটে কিছু নেই পিকনিক স্পটটাতে, তাই এটার ভেতরেই রয়েছে, এটায় কোনো টাকা লাগে না ঢুকতে, কোনো টিকিট সিস্টেম নেই, সবাই ঢুকতে পারে, ঢুকে ওখানে তোমরা ওয়াশরুম ব্যবহার করতে পারবে। তারপরেই আমরা চলে গেলাম নদীতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের স্পট থেকে 5 মিনিট মতন লাগবে নদীতে যেতে হেঁটে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, নৌকা যাচ্ছিল দেখতেই পাচ্ছ, ওগুলো আমাদের সাথেই গেছিলো যারা, তারাই ছিল। তো ওরাই আবার আসবে আমাদেরকে নিতে। তো আমরা হেঁটে জেটিঘাট অবধি যাচ্ছিলাম, তারপরেই ওরা আসবে, আমরাও নৌকায় উঠবো, সেটাও তোমাদেরকে দেখাবো। ড্রাগন যে ফল খায় এখন বেশ ফেমাস হয়েছে, চায়নার যে ড্রাগন ফল, সেগুলো এখন হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে। এটা আর 1 বছর পরে ফল দেবে, বড় হবে এইভাবেই। পিঙ্ক রঙের ফল হয় ড্রাগন। তো ওখানে
এখানে অনেক ড্রাগন গাছ লাগানো ছিল, দেখতেই পেলে যে আমার একটা দাদাই হয় উনি। তো দাদা বলল যে ওটা গাছটার সম্বন্ধে, যে কখন হয়, কি সিজনে হয় আর কি, কটা করে। তো এই গাছে শুনছিলাম যে খুব কম 2-3টে করে ফল হয়, বেশি হয় না। তো এখানে এরকম সারি সারি লাগানোই ছিল প্রতিটা এতে, আর বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের সব কিছু রয়েছে। তো ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা যেতে যেতেই এই গ্রামের মধ্যে এই বাড়িটা দেখতে পেলাম, এত সুন্দর লেগেছে বাড়িটা আমাদের, তার জন্য মানে দেখতেই এত ভালো লাগছিল, তার জন্য আমরা আবার ঢুকে গেলাম ওনার বাড়ির ভেতরে। ঢুকে গিয়ে ওনারা চাষ করেছেন বাঁধাকপি, সবাই ফটো তুলছিল, মুরগি আছে, তো সবটাই আমরা দেখছিলাম, তুলছিলাম। এত ফুলের সুন্দর, গেটটার মুখেই ঢোকার সামনেই একটা বাগান বানিয়ে রেখেছে, এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। পৌঁছে গেছি জেটিঘাটে, এসে গেছি। এসে আমরা সবাই মিলে সবাই মিলে এবার আমরা নৌকায় উঠবো। তো তোমাদেরকে দেখাবো, আমরা নৌকায় উঠেছি, ঘুরেছি, এত সুন্দর লাগছিল দেখতে, চারপাশটা এত সুন্দর, শুধু জল আর সবুজ সবুজ, চারদিকটা সবুজ। ওই যে সবাই আসছে, সবাই এলেই ওনারাও আসছেন, আমরা ফোন করে দিয়েছি যারা ছিলেন নৌকাতে, এই এসে পৌঁছে গেছেন। এবার আমরা সবাই একে একে আস্তে আস্তে উঠবো, যেহেতু ভাটা পড়ছে ওই জন্য খুব সাবধানে উঠতে হয়েছে, খুব স্লিপ হয়ে গেছিলো। তো এবার আমরা সবাই মিলে উঠে কিরম লাগলো, চারপাশটা কত সুন্দর, কিরমভাবে গেছি সবটাই তোমাদেরকে দেখাবো। কাছাকাছি, এবার আমরা পৌঁছে যাব। কিন্তু পৌঁছে যা হলো, পৌঁছে দেখলাম পুরো ভাটা পুড়ে কাদা পুরো হয়ে রয়েছে। এবার তো সবাই ওই কাদার মধ্যে থেকেই নেমে কাদা পাড়িয়ে পাড়িয়ে আসতে হলো, মানে ভীষণ একটা ভয়ও লাগছিল আর ভীষণ হাসিও পাচ্ছিল, আনন্দও হয়েছে। সবাই মোটামুটি কাদায় পা ঢুকিয়ে ঢুকিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে এসছে। আমাদের তো আর অভ্যাস নেই, ওই জন্য আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যিনি নৌকার ছিলেন তিনি বললেন কিচ্ছু হবে না, এরমভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাও, কিচ্ছু হবে না, মানে পাথর দাওয়া থাকে ভেতরে, তো এখানে কিছু হবে না বলে আমরা ওই সবাই মিলে হাসাহাসি করতে করতে আস্তে আস্তে উঠে এলাম।
পর এবার পা ধুয়ে নিচ্ছে। এখানে একটা কল ছিল, তো সবাই কলে পা ধুচ্ছে, অনেকে পুকুরেও নেমেছে, পুকুরে নেমে পুকুরের জলেও পা ধুয়েছে। সেটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে ওই যে ঘাটে যারা পা ধুচ্ছে সবাই আমাদেরই লোক। তো সবাই ধুয়ে ঠুয়ে এবার আমরা চলে এলাম স্পটে। এসে ওখানে রান্না হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব, তোমাদেরকে দেখাবো আমরা কি কি খেয়েছি। আর এখানে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, মানে ডুবে যাবে এবার, মানে এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সূর্যটাকে খুব সুন্দর লাগছিল। তারপরেই আমরা খাওয়া দাওয়া নিয়ে নিলাম। খাওয়া দাওয়া নিয়ে নেওয়ার পর আমাদেরকে দিল ভাত, প্রথমেই গরম ভাত, ডাল, বেগুনি, বাঁধাকপির তরকারি, মাটন, চাটনি, পাঁপড়, স্যালাড, এইসব দিয়ে আমরা খাওয়া দাওয়া সারলাম। সেরে তো এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার বাড়ি ফিরবো, খাওয়া দাওয়া শেষ, তো বাড়ি ফিরবো। তো আরেকটাই ওই নার্সারির অপোজিটেই তোমার এইটা ছিল, সুন্দর একটা রাস্তা করে ওখানে একটা টাইপের করা, ওখানে গেলে মানে পুরো এটা দেখতে পারবে, পুরো ওই জঙ্গলটা ওই পারে। এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর লেগেছে আমাদের, একদম রিফ্রেশ হয়ে যাওয়ার মতন মন একটা জায়গা, পুরো সবুজ, চারদিকটা সবুজ, খুব সুন্দর লেগেছে। আবার আমাদের ভ্যান দাদা এসে গেছে, আমরা সবাই মিলে ভ্যানে উঠে গেলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, চারদিকটা ফাঁকা গাছপালা, তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। এবার আমরা বাড়ির পথে আসতে থাকলাম। তো বাড়িতে আস্তে আস্তেই ওখানে জয়নগরের মোয়া ছিল, তো আমরা সবাই মোয়া, গুড় এইসব দাঁড়িয়ে কিনছিলাম, চা খাওয়ার জন্য নেমেছিলাম। তারপরেই দোকান ছিল মোয়ার, তাই জন্য আমরা মোয়া কিনেছি, তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। সামনেই বাস ছেড়ে দিয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি, অনেক জিনিসপত্র ছিল তো তাই জন্য। তো আমরা তারপর বাড়ি ফিরে এলাম, তোমাদের সাথে কিছু ফটো ওখানকার শেয়ার করলাম। যদি ভিডিওটা এখনও অবধি দেখে যাচ্ছ আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।